হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করবো না। আজকে আমি সারাদিন কী করলাম চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আজ যাবো হলো বোনের বাড়ি। ওরা দোতলায় ঘর বানিয়েছে, তো ঘরে ঢুকবে, ওই জন্য একটু নাম দেবে, তো আমরা সেখানেই যাব। তো সকাল সকাল দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আমাদের বাড়ি থেকে যাবো হলো আমি আর আমার শাশুড়ি মা। ভাইকেও বলেছিলাম, তো ও বললো গরমে আর যাবে না, আর বাবারও শরীরটা ভালো ছিল না, ওই জন্য বাবাও যাবে না, আর বর তো ডিউটি, তো আমরা দুজনেই যাব। আমি মোটামুটি রেডি হয়েই গেছিলাম, শুধু লিপস্টিকটা পরা বাকি ছিল, তো সেটাও পরে নিয়েছি। তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। এবার একটু পরে আমরা বেরিয়ে যাব। দেখো আমরা দুজন বেরিয়ে গেছি, আর বাবা গেটের ওখানে দাঁড়িয়ে ছিল। মা ব্যাগটা রেখে কি একটা করতে গেছিলো, আর বেরোনোর সময় ব্যাগটা নেওয়ার কথাই ভুলে গেছে। আমরা তো হাসি পাচ্ছিল, তো আমরা দুজনে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা গেছিলাম হলো আমাদের বাড়ি। বোনের বাড়ি আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, কাছেই। তো ভাবলাম আগে বাড়ি যাই, তারপরে মার সাথে ওখানে দেখা করে তারপরে ওদের বাড়ি যাব। সেই দেখি ভাই গেটের কাছে গেম খেলছে। তারপর আমরা ঘরে আসলাম, মা তারপরে একটু ফুটি আর মিষ্টি খেতে দিল। আমরা তারপরে এগুলো খেয়েই চলে যাব বোনের বাড়ি। ভাইকেও বললাম চল আমাদের সাথে, তো ও বললো পরে যাবে। তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো চলেও এসেছি বোনের বাড়ি। ওরা এতদিন নিচেই থাকতো, আর এখন ওপরে সেটেল হবে। এখানে দেখো মা দাঁড়ানো মিষ্টির প্যাকেট নিয়ে। আমরা এবার ওপরে চলে যাব। আর ওপরে যেতেই রান্নার লোক ডাকলো মাকে একটু লবণটা চেক করার জন্য। এবার আমরা ওপরে চলে যাব। তো ঘরে ঢুকে আমরা হাত পাটা ধুয়ে নিয়ে ওপরে গিয়ে দেখি এখানে নাম শুরু হয়ে গেছে। আর এই যে আমাদের দুষ্টু, আমাকে দেখেই তো আমার কোলে চলে আসলো। তারপর আমরা চলে গেলাম ঘরে। এই যে এখানে ঘরে রয়েছে মা আর বাবা, আর এদিকে দুষ্টু এখানে খেলা করছিল। তারপর আমি ওকে বললাম আয় একটা হাম দিয়ে যা। প্রথমে তো ও না না করছিল, তারপরে দেখো কি করছে। এদিকে আমরা সবাই ঘরের ভিতরে গল্প করছিলাম, আর বোন এখানে অতটা ছিল না, ও বাইরে বাইরে কাজ করছিল একটু, ওই জন্য ঘরে বেশি একটা ছিল না। ভিডিও করতে গিয়ে আমি হঠাৎ করে খেয়াল করলাম আমার সারা মুখে গোটা গোটা ভরে গেছে। আগের দিন কিন্তু ছিল না, হঠাৎ করে আজকে থেকে দেখছি এরকম। আর এদিকে দেখো দুষ্টু এখানে খেলা করছে। কি ওটা দেয়ালে মারার কি জিনিস ওটা? ও বলছে এটা নাকি একটা খেলনা, এটা নাকি দেওয়ালে টানায়। তারপর দেখো আমি বললাম আয় তোর হাইটটা মেপে দিই। তারপর দেখো এখানে ওর হাইটটা আমি মাপছিলাম। কোনো মতে হাইটটা মাপার পর ও আমার কাছ থেকে কেড়ে কুড়ে তারপর ফিতেটা নিয়ে নিল। এদিকে বোন দেখলাম সবার জন্য ঠান্ডা নিয়ে এসেছে। তো যা গরম পড়েছে, সবাই আমরা ঠান্ডাটা খেয়ে গলাটা একটু ভেজালাম। দেখো এখানে সবাই আছে, মা আছে, বাবা আছে, দুষ্টু রয়েছে। কিছুক্ষণ বাদে দুষ্টু এখানে আমার কোলে বসে খাচ্ছিল হলো ছোলা ভাজা। আর এদিকে দেখো ঠাকুরের নাম শেষ করে এদেরকে খেতে দেওয়া হয়েছে। বাইরে ডাইনিংয়ে যা গরম, ওই জন্য সবাইকে ঘরেই খেতে দিয়েছে। এরা হলো ওই নাম করতে এসেছে সেই লোকজন। এদিকে আমি, মা, ভাই, কাকি সবাই মিলে ঘরে বসে গল্প করছিলাম। আর এই যে এখানে এটা হলো আর একটা ভাই। এদিকে আমি আর আমার ভাই কি একটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো তারপরে ও বললো যে ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, কারণ ওর নাকি পড়া রয়েছে। তারপর দেখো আমরা বসে গেলাম খেতে। এখানে আমাদের সাথে দুষ্টুও খেতে বসেছিল। ও তেমন কিছু খায়নি, দুগাল ভাত খেয়ে আমাকে বলছে মিমি আর খাবো না। তো ওকে আমি অল্প একটু খাইয়ে দিয়ে আমিও চটপট করে খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট নিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়বো। তো দেখো আমরা বেরিয়েও পড়েছি। প্রথমে একটু আমাদের ওই বাড়ি যাব, তারপরে হলো ওখান থেকে স্টেশনে যাব। তারপর আমরা চলে আসলাম স্টেশনে ট্রেন ধরার জন্য। তারপর দেখো ট্রেন থেকে নেমেও গেলাম। এবার হলো বাড়ি যাওয়ার পালা। যেতে যেতে তো আমরা ভাবছিলাম যে সামনে টোটো ভ্যান কিছু পাবো কিনা। তারপর গিয়ে দেখলাম না, একটা ভ্যান দাঁড়ানো আছে বাড়ির রাস্তার সামনে। তো আমরা সেটাতেই উঠে পড়লাম। তোমরা ভাবছো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেল কি করে। আমি বাড়ি আসার সময় আমাদের বাড়ি থেকে আমি শাড়িটা চেঞ্জ করে একটা কুর্তি পরে নিয়েছিলাম। যা গরম পড়েছে আমি আর শাড়ি পরে পারছিলাম না, তো আমি একটা কুর্তি পরে নিয়েছি। বাড়ি এসে দেখছি বাবা গেটের কাছে বসে আছে। এবার আমি ওপরে চলে গেছি। ওপরে গিয়ে দেখলাম চারিদিকটা খুব এলোমেলো হয়ে রয়েছে। তো আমি তাড়াতাড়ি করে এটা গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ভাবলাম একটু চা খাওয়া যাক। তো দেখো এখানে আমি 2 কাপ চা করে নিয়েছি, একটা হলো আমার জন্য আর একটা আমার হাজব্যান্ডের জন্য। আর নিয়ে নিয়েছি হলো কিছু বিস্কিট। তারপর এটা নিয়ে আমি ওপরে চলে গেলাম। আর এখানে বোন একটু প্রসাদ পাঠিয়েছিল, তো ওর জন্য 2টো মিষ্টি নিয়ে আসলাম। চাটা খেয়ে নিয়ে কিছুক্ষণ বাদে ভাবলাম ঘরে তরমুজ আনা রয়েছে, তো একটু তরমুজ খাওয়া যাক। আর এটা খাওয়ার সময় আমার বস সামনে থেকে এমন এমন কথা বলছিল যে খাওয়ার আগে আমার হাসিটাই বেশি হচ্ছিল। তারপর ওকে বললাম না এটা খাও।
তারপর 10টা সাড়ে 10টার দিকে চলে গেছিলাম খেতে। এখানে আমি মাকে বলেছিলাম যে আজকে তেমন কিছু করতে হবে না, গরমে ভালো লাগছে না, ভাত আর টক ডাল করো। তা এখানে মা দেখলাম ভাত করেছে, ডাল করেছে আর আলু সিদ্ধ দিয়েছে, একটু বেগুন ভেজেছে। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর বাড়ির অন্যান্য তো সবার আগেই খাওয়া হয়ে গেছিলো। তো আজকে আমি সারাদিন কী কী করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, গুড নাইট।